জুতো জুতো বাচ্চারা এখানটায় দেখো, এখানটায় দেখো। এই দিকে সাইডে কটা জুতো আছে দেখো, এই দিকে দেখো। আরে শেষমেশ ব্রাইড করতে গিয়ে পিঙ্কিদের জুতোই হারিয়ে গেল, বুঝতে পারছো। ডেটটা ছিল 20 এপ্রিল। তো আমি চলে গেছিলাম আজকে একটা আমার পাশের বাড়ির পাশে লোকেশনে মুসলিম ব্রাইড করতে। তার ছিল রিসেপশন, সেই জন্য চলে এসে আর এখানে দেখতে পাচ্ছ লেহেঙ্গা। তো পিঙ্কি দিকে বললাম তুমি লেহেঙ্গাটা বার করে দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা, বিকজ সাজানোর পরে যখন দেখে যে অনেক কিছুই প্রবলেম হয়ে যায় তখন লাস্ট মোমেন্টে করতে অনেক প্রবলেম হয়ে যায়। ভাগ্যিস আমরা দেখে নিয়েছিলাম বিকজ লেহেঙ্গাতে অনেক রকম ফল্ট ছিল। তো চলো আমার ব্রাইড এসে ব্রাইডের রেকমেন্ডেশন শুনে নিই। আজকের আমার মুসলিম ব্রাইড হচ্ছে রিয়া। তো চলো শুনে নিই ও কেমন সাজতে চায়। বলো কেমন সাজতে চাও আজকে? জাস্ট চোখটা টানা টানা, বাদ বাকি সব তোমার। আচ্ছা লিপস্টিক রেড কালার পরবে না? যেহেতু রেড কালারের লেহেঙ্গা, ঠিক আছে চলো দেখা তোমার ফাইনাল লুক। তো রেকমেন্ডেশন শুনে নিলে ওর একটাই রেকমেন্ডেশন আছে যে ওর চোখটা যেন টানা টানা হয়, খুব সুন্দর লাগে, এটাই হচ্ছে ওর রেকমেন্ডেশন। সেই বুঝাই মেকআপ করা শুরু করে দিচ্ছি। আর এখানে আপার লিপস ওর যেটা যার কাছ থেকে করা ছিল ভালোভাবে করতে পারেনি, যার জন্য খোঁচা খোঁচা গজিয়েছিল বলে আমি বললাম, তো আমাকে বলে ঠিক আছে তুমি করে দাও। লিপসটা করে দিলাম। আর যারা ভাবো যে পেন হয়, তো একটা কথা বলি, আমার কাছে আপার লিপস করলে খুব কমই পেন হয়। পেন হলে নিশ্চয়ই বুঝতে পারতে, মানে আমার ক্লায়েন্ট নিজেই বলছে যে আপার লিপস করলে চোখ দিয়ে জল চলে আসে, বাট এখন তার আসেনি বিকজ তার অনেকটাই কম লেগেছে। আর আজকে যেহেতু প্রচণ্ড গরম ছিল আর দিনের বেলায় মেকআপ মানে বুঝতেই পারছো, আর তার মধ্যে ছিল এইচডির একটা প্যাকেজ, তো সেই বুঝে আমি কাজ করা শুরু করে দিয়েছি। তো ক্লায়েন্টের কাছ থেকে আমি শুনছিলাম ওর যে কালকের মেকআপটা মানে যার কাছ থেকে করেছিল কেমন কি ছিল, মানে স্কিনে কোনো প্রবলেম হয়েছিল কেন। তো বললো ওর প্রচণ্ড ইচিংয়ের প্রবলেম হচ্ছিল। তো আমি তখন ভাবলাম যে ইচিংয়ের প্রবলেম হচ্ছিল তাহলে কি অ্যালার্জি ছিল, যার জন্য আমিও একটু ভেবেচিন্তে কাজ করা স্টার্ট করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দরভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার সমস্ত প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরেও ও যখন বললো না আমার ইচিং হচ্ছে না, তখন আমার কিছুটা ভালো লাগলো বিকজ আমি যেরকমভাবে স্কিন প্রিপারেশন করেছিলাম আশা করি কোনো প্রবলেম হওয়ার ছিল না, সেটাই হয়েছে। আর বিশেষ করে এই গরমের মধ্যে মেকআপে বেস বসানো যায় এত কষ্টে, আর তার মধ্যে গায়ে হলুদের দিনকে যে এত পরিমাণে মুখে হলুদ মেখেছিল, আমি একটু টেনশনে ছিলাম যে আদৌ মেকআপটা কীভাবে বসাবো, কীভাবে স্টে করাবো। আজকে বেসে আমি 3টে ফাউন্ডেশন মিক্স করে কাজ করছি। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা একদম এক্স্যাক্টলি ওর টোনে নিয়ে চলে এসেছি, খুব মানে ভেলভেটি একটা ফিনিশ এসে গেছে। তো তোমরা বলবে অবশ্যই যে আফটারে ওর স্কিনের বেসটা কেমনটা হয়েছে। আর গরমকাল মানে পাউডার, আমার তো এটা খুব ভালো লাগে, ভোরে ভোরে পাউডার দিতে পারি। এদিকে আমি আই মেকআপও কমপ্লিট, তো ওর অ্যাকর্ডিং মানে ওর ডিমান্ড অনুযায়ী আমি আই মেকআপটা করি। তো দেখতে পাচ্ছ ল্যাশ পরানোর আগে পর্যন্ত আই মেকআপটা অনেকটা সুন্দর লাগছে। তো আফটার ল্যাশ পরানোর টাইম এলো তখন আমি বললাম যে ছোটো থেকে ল্যাশ পরাই তাহলে আই লুকটা মানে উপরের কাট ক্রিজটা ইনহ্যান্স হবে। তো বললো যে বড়োটা পড়তে চাই, তো বড়ো ল্যাশই আমি পরালাম। তো তোমরা দেখো কেমন লাগছে। আর সব থেকে বড় ব্ল্যান্ডার তখনই হয়ে যায় যখন আমি হেয়ারস্টাইল করা স্টার্ট করবো আর তো এই মুহূর্তে কারেন্টটা চলে যায়। সত্যি কথা বলতে দিনের বেলায় গরমের মধ্যে যদি কারেন্ট চলে যায় তার থেকে খারাপ কিছু হতে পারে না। তার মধ্যে কোনো জেনারেটারও ছিল না, আমি অন্ধকারের মধ্যে আমি জিজ্ঞাসা করলাম যে আমি কি করবো, টাইম তো চলে যাচ্ছে। তা বললো তোমার যেরকমভাবে পারো যা পারো করে নাও। তার মধ্যে গতকাল যেহেতু মুসলিমদের বিয়ের পরের দিনকেই বউ ভাত হয়, তো গতকাল সেজেছিল, তো হেয়ার স্প্রে ক্রিম্পিং সব ছিল। তো সেই হেয়ারের মধ্যে আমি কি করে যে হেয়ারস্টাইল করেছি একমাত্র আমি জানি, তার মধ্যে ওর অন্ধকারে যদিও যদি কারেন্টটা থাকতো আমি আরও এর থেকে ভালো ফিনিশিংয়ে কাজ করতে পারতাম। গরম পড়ে গেছে, আমি পিঙ্কি দিকে বলছি মুখের সামনে একটা হাত পাকা দিয়ে হাওয়া করছে, সেই অবস্থায় আমি হেয়ারস্টাইল করছি, তো কীভাবে আর করতে পারি বলো, তার মধ্যে অন্ধকার। তো এইভাবে লাস্ট ফিনিশিং আমি যা করে খুব কষ্ট করে ম্যানেজ করেছিলাম বিকজ অনেকটা টাইম চলে গেছিলো। আধ ঘন্টা বসার পরেও যখন কারেন্ট আসছিল না তখন বাধ্য হয়ে আমি হেয়ারস্টাইল করা শুরু করে দিয়েছিলাম। আর আমার আজকের ক্লায়েন্টের চয়েস খুব ভালো ছিল বিকজ যা জুয়েলারি সেট আপ করে রেখেছে খুব সুন্দর ছিল। এই জুয়েলারিটাও আসতে লেট করেছিল বিকজ এটা ওনার মানে ওই দিদিটার বাপের বাড়িতেই ছিল, সেটা আবার নিয়ে এলো। তারপরে তো আমি পড়ালাম, পড়িয়ে ফাইনাল রেজাল্ট করার পরে আমি বেরিয়ে এসেছি। কালকে যদি ফেসটা ঘোরাও নিজে নিজে, ওই দিকে ফেস ঘোরাও, বলো কেমন লাগলো সেজে? যেমন চেয়েছিল এক্সপেকটেশন ছিল যেমন? থ্যাংক ইউ। কি বলতো এত কষ্ট এত স্ট্রাগলের পরে যখন ফাইনাল রেজাল্টটা ভালো আসে আর ক্লায়েন্টের পছন্দ হয়, সেটা এক একটা ক্লায়েন্টের এক এক রকম চয়েস। এই মেকআপটা আমার ক্লায়েন্টের তো খুব পছন্দ হয়েছে, আমার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী তো আমাকে সাজাতে হবে, সেই জন্য তার যেটা পছন্দ হয়েছে সেটাই আমাকে সাজাতে হয়েছে। অনেকের হয়তো পছন্দ না হতেও পারে, বাট অনেকে আছে যাদের পছন্দ হবে এই লুকটা, এক একজনের চয়েস এক এক রকম, সে তাতে কোনো প্রবলেম নেই। তো তোমরা বলবে অবশ্যই কেমন লেগেছে। আর আমার ক্লায়েন্টও এই মেকআপটা নিয়ে ভীষণ পরিমাণে স্যাটিসফাই ছিল। জুতো বাচ্চারা এখানটায় দেখো, এখানটায় দেখো।
এই দিকে সাইডে কটা জুতো আছে দেখো, এই দিকে দেখো। অনেক কষ্টে খোঁজার পরে লাস্টে জুতোটা খুঁজে পাওয়া গেল। আর তারপর জিজু নিতে এসে গেছে এদিকে পিঙ্কি দিকে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা।